সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। বেশ কয়েকদিন ধরেই যোগাযোগ ছিল, বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, জি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি, এই যে আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন। আসছি একটা কষ্টর বিনিময়ে আসছি। চলতে ফিরতে পারি না, গরিব মানুষ। ভালো একটা মনের মানুষ যদি পাই, জীবন সঙ্গী করে নিব। চলতে ফিরতে পারেন না, কষ্ট। কারণ ভালো একটা মনের মানুষ পাইলে জীবন সাথী করে নিবেন, এর জন্য প্রতিবেদনে আসছেন। জি। আগে কখনো আপনি প্রতিবেদন করেন নাই? না না, জীবনেও করিনি কখনো, প্রথম। পরিবারে আছে কি আপনার? পরিবারে বাবাও নাই, মাও নাই, ছোট একটা ভাই আছে। মা বাবা কোথায় গেছে? মারা গেছে। ছোট একটা ভাইকে নিয়ে থাকেন? জি। বয়স কত আপনার? আমার বয়স বেশি না, 20 বছর। বিয়ে হয় নাই? বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে। বাচ্চা নাই? জি না, বাচ্চা কাচ্চা নেই। আগে কয়বার করছিলেন প্রতিবেদন? একবারও করিনি, জীবনও করিনি। তাইলে আপনার বাবাও নাই, মাও নাই, ছোট একটা ভাইকে নিয়ে থাকেন, আপনার সংসার চালায় কে? সংসারই চালায়। এই যে নিজে বাসার কাজ করি, নিজে আগে সেলাই মেশিন এর কাজ করতাম, এবং সেলাই মেশিন এর কাজ চলে না বিধায় পরের বাসায় যে সেলাই মেশিন এর কাজ করি, ডেলি 300 টাকা পাই, এইটা দিয়ে কোনো রকম চলতে পারি না বিধায় আজকে প্রতিবেদনে আসছি। এখন আপনি চাচ্ছেন একটা আপনার অতীত জানার পরে কোন একটা মানুষ যদি আপনার পাশে থাকে, আপনার দায়িত্ব নেয়, এমন একটা মানুষ পেলে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবেন, এই উদ্দেশ্য নিয়ে হচ্ছে আপনি প্রতিবেদনে আসছেন, তাই না? জি জি। আচ্ছা, যে প্রতিবেদনটা ছাড়বেন দয়া করে, যেমন কেউ খারাপ ভাবে ফোন দেয় না, খারাপ মতলব ভাবে কেউ ফোন দেয় না, যে আমাকে আজীবনের জন্য যে জীবন সাথী আমাকে করে নিতে পারবে সে ফোন দিবে। খারাপ মতলব বাজে কেউ ফোন দিবেন না দয়া করে, এটাই আমার একটা আশা। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আছে মাধবদী, নরসিংদী জেলা। আচ্ছা, নাম কি আপনার? কুলসুম বেগম। ঠিক আছে, বুঝতে পারলাম। আর কিছু বলবেন? না। ভালো থাকবেন। আপনি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম। উনি হচ্ছে প্রতিবেদনে আইসা চাচ্ছে একটা ভালো মনের মানুষ যে ওনার সুখে দুঃখে পাশে থাকবে। বলে রাখা ভালো, উনি কিন্তু বিবাহিত। ওনার কোনো বাচ্চা কাচ্চা নাই, বয়স 20 বছরের মতো বয়স, চেহারা ছবি দেখতে অনেক সুন্দর আছে। এখন উনি হচ্ছে চাইতেছে ওনার অতীত জানার পরে কোনো একটা ব্যক্তি যদি ওনার পাশে থাকে, দ্বিতীয়বারের মতো উনি ঘর সংসার করবে, এই উদ্দেশ্য নিয়ে উনি প্রতিবেদনে আসছে। তো সেলাই মেশিনের কাজ জানে। এখন কোনো বয়স্ক লোক বা বিবাহিত লোক যারা চাচ্ছেন এমন একটা মানুষ, চাইলে ওনার সাথে কথা বলার ইচ্ছা থাকলে বলতে পারেন, অসুবিধা নেই। উনি বিয়ে করবে যেহেতু উনি বিবাহিত লোক। তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা পাশে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন। এমএসকে টিভির পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।